রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন যে মান ক্বারা আল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ ওয়া শাফাআহু ইয়াওমাল কিয়ামাতি 10 কদ ওয়াজাবাত আলাইহিমুন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো এবং সেই অনুযায়ী আমল করলো, অতঃপর কোরআনে যাকে হালাল হিসেবে সাব্যস্ত করা হয়েছে হালালকে হালাল হিসেবে জানলো এবং হারামকে হারাম হিসেবে সাব্যস্ত করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদখালাহুল জান্নাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু তাই নয়, কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে এবং সে অনুযায়ী আমল করার সম্পর্কে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে এবং কোরআনকে এতটা প্রাধান্য দেওয়া হয়েছে যে হাসরের দিন বলা হচ্ছে ওয়াশাফাহু ইয়াওমাল কিয়ামাতি 10, হাসরের দিন এমন 10 জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করার ক্ষমতা কোরআনকে দেওয়া হবে কদ ওয়াজাবাত আলাইহিমুন নার, যাদের নসিবে অলরেডি জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। অর্থাৎ এমন 10 জন ব্যক্তি, বিশেষ করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মধ্যে পরিচিতর মধ্যে এমন 10 জন ব্যক্তির ব্যাপারে কোরআন সুপারিশ করবেন যে 10 জন ব্যক্তি নসিবে অলরেডি জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহিল আযীম। অতএব আমরা চেষ্টা করব, যেহেতু কোরআনের এত মাহাত্ম্য এত ফজিলত, আমার আপনার আত্মীয় স্বজনের মধ্যে অনেক ব্যক্তি রয়েছেন গুনাহগার বান্দা, আমরা নিজেরাও গুনাহগার বান্দা, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেই দিয়েছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। অতএব আমরা নিজেরা কোরআন তেলাওয়াত করার মাধ্যম দিয়ে নিজেদেরকে সহিশুদ্ধ করব, পাক্কা আমলদার হিসেবে তৈরি করব এবং এই কোরআন অনুযায়ী সেই অনুযায়ী আমরা আমল করে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যদি কোনো পাপী বান্দা থেকে থাকে, হয়তোবা আমার আপনার এই তেলাওয়াতের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে তাদের ভাগ্য পরিবর্তন করে জান্নাতে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।